الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال تعالى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال رسول الله صلى الله عليه وسلم والله في عون العبد ما كان العبد في عون أخيه وقال تعالى في شان حبيبه ورسوله مخبرا وآخرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে সকল শুকর ও সুজুদ রব্বে কারীম আমাদের উপর দয়া করেছেন মায়া করেছেন আজকের পবিত্র জুমার দিনে অন্যদের তুলনায় আমরা মসজিদে আগে আসার তৌফিক দান করেছেন এজন্য সমাজের সমস্যায় দিল প্রাণ উজাড় করে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন মানুষ সর্বশ্রেষ্ঠ জীব এটা সবাই মানে বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়া
দুনিয়া এবং আখিরাতের মাঝে যে জাতিকে সর্বশ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করেছেন তা হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সর্বাত থেকে সর্বোৎকৃষ্ট হিসেবে সর্বোচ্চ আসনে সম্মানিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দাম বোঝাতে গিয়ে হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, আন-নাসু মা'আদিন কামা'আদিল যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষ হলো একটা খনি, মানুষ খনিজ দ্রব্য, কেমন খনি? কামা'আদিল যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা যেরকম খনি হতে পারে ওই রকম খনি মানুষ হলো। যদি নাকি অর্থের দিক দিয়ে বোঝা যায় যে মানুষ স্বর্ণপ্রমাণ এদেরকে খনিজ দ্রব্যের মতো দামি, কিন্তু ব্যাখ্যা করলে বোঝা যাবে যে মানুষ ওই সমস্ত খনিজ দ্রব্যের চাইতে আরো বেশি দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আন-নাসু মা'আদিন, মানুষ হলো খনিজ দ্রব্য। এখন খনিজ দ্রব্য কি? এমন এক মূল্যবান জিনিস যেটার জন্ম আছে কিন্তু এটা শেষ হয়ে যায়। এমন অনেক মূল্যবান জিনিস যেটার শুরু আছে কিন্তু ওখান থেকে শেষ হয় না। মূল্যবান জিনিস সেখান থেকে সৃষ্টি হয় একেবারে ১০০ বছর ধরে যদি এখান থেকে ওই মূল্যবান খনিজ দ্রব্য যদি এখান থেকে গ্রহণ করা হয় তার কোনো শেষ হয় না। তাহলে মানুষ খনিজ দ্রব্য কিভাবে? প্রথমত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বিশেষ নিয়ামত। আল্লাহ আমাদেরকে তো চাইলে গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল এগুলোকে পালতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মানুষের আকৃতিতে যে সৌন্দর্য দান করেছেন, কোন প্রাণীকে এমন সৌন্দর্য দান করেন না। মানুষের পুরো বডিতে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, যে মানুষ চাইলেই যা কিছু ইচ্ছা সেটাই করতে পারে। এমন অনেক প্রাণী আছে সে যেভাবে ইচ্ছা সেভাবে ঘুমাইতে পারে না। কিছু প্রাণী আছে যেমন ঘোড়া, দাঁড়িয়ে ঘুমাইতে পারে, সে সবসময় দাঁড়িয়ে ঘুমায়। জিরাফ, সে যখন ঘুমের প্রয়োজন হয় তার তখন মাথাটাকে কোনো একটা গাছের উপরে রেখে এলান দিয়ে এরপর ঘুমাতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরকম তারাও শুনেছি যে বাঘের যখন ঘুমায় কয়েকটা মাথা একসাথে করে লম্বা সোজা করে ঘুমায়, কাজ করে ঘুমাতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন সে যেভাবে ইচ্ছা সেভাবেই ঘুমাতে পারে। তার অবস্থায় মানুষের ঘুম আসে, বসে ঘুমাতে পারে, কাজ হয়ে ঘুমাতে পারে, ঠিক হয়ে পারে, উপর হয়ে পারে। আল্লাহ তাআলা তার বডিতে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো এমন ভাবে ঠিক করে দিয়েছেন যে সে যেভাবে ইচ্ছা সেভাবেই চলতে পারে। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা হলো তার জবান, এটাও একটা খনিজ দ্রব্যের মতো যে আল্লাহ এই জবান দান করেছেন। জবানের কোনো লিমিট দিয়ে দেন যে তুমি জগতের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই কয়েক লক্ষ মাইল কয়েক কোটি শব্দ উচ্চারণ করতে পারবা, এরপরে তোমার জবান অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আজ পর্যন্ত কি কারো এমন হয়েছে? আনলিমিটেড করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে মানুষের জবান বাকশক্তি এটাও একটা খনিজ। এই বাকশক্তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। অন্যান্য প্রাণী, যে সমস্ত প্রাণী আছে তাদেরকে আল্লাহ পাক বাকশক্তি দেন নাই, তাদেরকে একটা শব্দ দিয়ে দিয়েছেন। এই শব্দ পুরো জাতি ব্যবহার করে, যেমন বইয়ের সংখ্যাটা ছোট হোক বড় হোক, যেই কোনো বড় যখন ডাক দিবি এই একই শব্দে ডাক দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে জবান দিয়েছেন, বান্দা
তার জবান দিয়ে এক এক সময় এক এক উচ্চারণ করতে পারে, এক এক বিষয় বোঝানোর জন্য এক এক শব্দ প্রয়োগ করে। তাহলে বোঝা গেল যে বান্দার যে জবান আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন এটা বুঝে রাখো। এরকম ভাবে যদি চিন্তা করি তাহলে বুঝে আসবে যে স্বর্ণ এবং রূপা, তেল, কয়লা এদের খনিজ দ্রব্য এগুলো যদিও নাকি শুরু আছে শেষ নাই, যদিও আমরা এটা শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ মানুষকে যে খনিজ দ্রব্য দিয়ে সৃষ্টি করেছেন, মানুষকে আলাদা খনিজ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খনিজ শুরু আছে শেষ। তাহলে এত সম্মান করে মানুষ, এই মানুষ সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ কখন, যখন সে এই মানুষ একে অপরের কাজে আসবে, একে অন্যের সাহায্যে এগিয়ে আসবে, একে অন্যের বিপদের কাজে লাগবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করে দিয়ে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন যে তুমি অন্যান্য সম্পত্তির মতো নয়, তুমি অন্যান্য খনিজ দ্রব্যের মতো নও, অন্যান্য প্রাণীর মতো নও, তোমার বৈশিষ্ট্য আলাদা। এজন্য তোমার জীবন বিধান আলাদা, তোমার জীবন চরিত্র হবে আলাদা, তোমার হাঁটা চলা, তোমার সবকিছু হবে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সর্বোৎকৃষ্ট বানিয়েছেন, এই সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ হওয়া যে কাজ আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উম্মতের মধ্যে উত্তম অথবা তোমরা শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি যেহেতু তাদের দায়িত্ব আছে শ্রেষ্ঠ, দায়িত্ব কি? আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অনেকগুলো দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। প্রথম যে দায়িত্ব, এটার উপর আজকে আমরা আলোচনা। আল্লাহ বলেন, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে মানুষের জন্য। মানুষের জন্য বের করা হয়েছে মানে মানুষের কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তুমি মানুষ একে অপরের সাহায্যে আসবা, এটাই তোমার কাজ, এটাই তোমার দায়িত্ব, এটা মূল দায়িত্ব। অপর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরকে সাহায্য করো বিল বিররি ওয়াত তাকওয়া, নেকি এবং তাকওয়ার কাজে, ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পারস্পরিক বিদ্বেষ, শত্রুতা এবং অন্যায়ের ক্ষেত্রে একে অপরকে সাহায্য সহযোগিতা করা। তাহলে মানুষের দায়িত্ব মানুষ হিসেবে এক মুসলমান এক অপর মুসলমানের জন্য হয়, বরং একজন মানুষ হিসেবে অপর মানুষের কাজে আসে। এখানে আল্লাহ রব্বুল আলামিন উখরিজাত লিন-নাস বলেছেন, মানুষ বলেছেন। মুমিন মুসলমানকে আলাদা করেন নাই, কাফের বেঈমানকে আলাদা করেন নাই, বরং প্রত্যেকটা মানুষ একে অপরের কাজে আসবে। এটাই হবে মানুষের মূল দায়িত্ব। তাহলে মানুষ একে অপরের কাজে আসবে, এটাই মানুষের দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আলা ইন্নাদ-দীন আন-নাসীহা, আলা ইন্নাদ-দীন আন-নাসীহা, আলা ইন্নাদ-দীন আন-নাসীহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সহিত তিনবার একটা শব্দ উচ্চারণ করেছেন, সাবধান করে রেখো, আদ-দীন আন-নাসীহা, দ্বীন ইসলাম এর মানে হলো নাসীহা, মানুষের হিত করা, কল্যাণ করা, অন্যের কল্যাণ কামনা করা, এটাই হলো মানুষের দায়িত্ব।
আর এটাই হলো দিন ইসলাম। অপর হাদিসের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক দল আসলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা মুসলমান হলো, মুসলমান হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কয়েকটা দায়িত্ব বুঝিয়ে দিলেন যে তোমাদের এই দায়িত্ব। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, প্রত্যেকটা মানুষের কল্যাণ কামনা করা এটা হলো তোমার দায়িত্ব। তাহলে মানুষ একে অপরের কাছে আসবে, মানুষ একে অপরের সাহায্যে এগিয়ে যাবে, এটাই মানুষের দায়িত্ব। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি, যে বান্দা যতক্ষণ পর্যন্ত তার অপর ভাইয়ের সাহায্যে থাকবে, আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য তার উপরে অগাধ বৃষ্টির ন্যায় বর্ষিত হবে না। তাহলে এই পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে যতটুকু বুঝতে পারলাম, মানুষ মানুষের জন্য, মানুষ একে অপরের কাছে আসবে, একে অপরের সাহায্যে এগিয়ে আসবে, এটাই তার দায়িত্ব। এখন আসি যে নির্দিষ্ট কয়েকটা পয়েন্ট উল্লেখ করতেছে, মানুষ একে অপরকে সাহায্য করবে, কোন কোন খাতে একে অপরকে সাহায্য করবে, একে অপরের সহযোগিতায় এগিয়ে যাবে। এর মধ্যে এক নাম্বার হলো ইয়াতীমের সাহায্য সহযোগিতা করা, এটিকের দায়িত্ব নেওয়া। কারণ বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধে বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়, যুদ্ধ অথবা কিছু ঘটনা গেল, এই ঘটনার কারণে কোন বাবা ইন্তেকাল করেছেন, এখন তার সন্তানগুলো ঠিক হয়ে গেছে। এরকম বিভিন্ন সময় বিভিন্ন বাবা ধসে পড়ে, বিল্ডিং ধসে পড়ে, আগুনে বাবা মারা যায়, তাহলে তাদের সন্তানটা ঠিক হয়ে যায়। এই এতিম সন্তান যারা আছে তাদের দায়িত্ব ভার তাদের কাঁধে তুলে নেওয়া, এটা মানব সেবার গুরুত্বপূর্ণ কাজসমূহের মধ্যে একটা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি বনি ইসরাঈল থেকে এই ওয়াদা, এই অঙ্গীকার দিয়েছি, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করতে পারবে না। তাহলে ইবাদত বন্দেগীর হকদার একমাত্র আল্লাহ তাআলা। দুই নম্বরে বনি ইসরাঈল থেকে আমি যে অঙ্গীকার দিয়েছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করা, ধর্ম আচরণ করা, ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা, আত্মীয়-স্বজন এবং ইতিম সন্তানদের সাথে সদাচরণ করা, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। অপর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাযা ইউনফিকুন, আমরা কি খরচ করব? সাহাবায়ে রাসূলকে জিজ্ঞাসা করছেন, মাযা ইউনফিকুন। আল্লাহর রাসূল উত্তর দিলেন, মা তাফআলু মিন খাইরিন ফালিল-ওয়ালিদাইনি ওয়াল-আকরাবিন। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হয়েছে, মাযা ইউনফিকুন, কি খরচ করবে? কিন্তু উত্তর দেওয়া হয়েছে কি খরচ করবে, এটা খরচ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনফাকতুম মিন খাইরিন, তোমরা যাই খরচ করো না, নিজের সন্তুষ্টি চেয়ে যাই খরচ করো, তাহলে
জিনিস খরচ করবো সেটা সব কিছু সাহায্যে এগিয়ে আসতে পারবা, কিন্তু কোন ভাবে খরচ করবা এটা আয়াতের মধ্যে বলে দেওয়া হয়েছে। فأنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين। তোমরা যাই খরচ করো না কেন, তোমাদের পিতামাতা, তোমাদের আত্মীয় স্বজন, ইয়াতীম এবং মিসকিনদের সাহায্যে তোমরা এগিয়ে আসবা, এটাই হলো তোমাদের এই সাহায্যের কাজ। হাদিসে মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইয়াতীমের দায়িত্ব ভার গ্রহণ করে তাদের ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم في الجنة هكذا وأشار بالسبابة والوسطى وفرج بينهما شيئا। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি এবং ইয়াতীমের দায়িত্ব যে গ্রহণ করে উভয় জান্নাতের মধ্যে এমন হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আশারা বিস-সাববাতি ওয়াল উসতা, এই শাহাদাত আঙ্গুলি ও মধ্যম আঙ্গুলি দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামকে ইঙ্গিত করলেন। অর্থাৎ এই যে আঙ্গুল দুইটার তুলনায় একটা আরেকটার তুলনায় একটু সামান্য বড় ছোট, তো আমি এবং ইয়াতীমের দায়িত্ব ভার যে গ্রহণ করবে সে এবং আমি জান্নাতে এভাবেই থাকবো। তাহলে এর দ্বারা দুইটা উদ্দেশ্য, একটা হলো এই যে আঙ্গুলের কোনটা একটা ছোট আর একটা একটু বড়, তাহলে আমি এবং সে যে দায়িত্ব গ্রহণ করে আমি এবং সে জান্নাতের পাশাপাশি থাকবো, একেবারে একই পর্যায়ে না হলে পাশাপাশি থাকবো। অথবা মুহাদ্দিসিন ইকরাম বলেন এই হাদিসের ব্যাখ্যা হলো আনা ওয়াকাফিলুল ইয়াতীম হাকাযা, অর্থাৎ আল্লাহর রাসূল দুইটা আঙ্গুল এরকম ভাবে একটু ফাঁকা করে দিয়েছেন, তাহলে এটার দ্বারা একই উদ্দেশ্য যে এই আঙ্গুল ওই আঙ্গুলের থেকে ছোট, এখানে যে আমি এবং ইয়াতীম কাছাকাছি থাকবো, পরস্পর যদি আঙ্গুলটা একটু ফাঁকাও থাকে তাহলে উদ্দেশ্য একই যে ইয়াতীমের দায়িত্ব গ্রহণকারী আর আমি আল্লাহর রাসূল স্বয়ং নিজে তার সাথে একই স্থানে যাব জান্নাতে। অপর আয়াতের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাওবা বাইনা ইয়াতীমাইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইয়াসতামতি আনহু ওয়া তাবাত্তাহু জান্নাতু আল-বাইতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন কোন ইয়াতীমকে, যখন ইয়াতীম সন্তান বাবা মা হারা হয়ে যায়, সে নিজেকে তার বাবার স্থানের আসন দেয়, নিজেকে নিজের পরিবার যুক্ত করে নেয়, তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া লাকাতাহুল জান্নাহ আল-বাত্তা, অবশ্যই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে অপর মুসলমানের সাহায্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খাত হলো ইয়াতীমকে সাহায্য সহযোগিতা করা, ইয়াতীমের দায়িত্ব ভার নিজের কাঁধে তুলে নেওয়া। কিন্তু আমাদের সমাজে যেমন দেখায়, কোন ব্যক্তি যদি ইয়াতীম হয়, অসহায় হয়ে পড়ে, তখন তার এই অসহায়ত্ব এবং ইয়াতীম হওয়ার কারণে তার সম্পদ আরো দুর্বল করে দেয়। কি বলে এবং দেখা যায় না বিভিন্ন ক্ষেত্রে শহর কিংবা গ্রাম সব ক্ষেত্রে এরকম দেখা যায়, যারা একেবারে নিঃস্ব তাদেরকে যদি কোনো ধরনের আঘাত করে পাল্টা জবাব দেওয়ার কোনো সিস্টেম নেই, তাদের সম্পদ যদি লুণ্ঠন করে নেয়, তাহলে সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। এমন ব্যক্তিদের উপরে যারা একটু ক্ষমতা পায়, তারা এরকম সক্ষমতা রাখে, তারা তাদের উপরে তাদের সম্পদ আরো লুণ্ঠন করে নেয়। যেখানে আমার দায়িত্ব ছিল এদিকের সম্পদকে হেফাজত করা, প্রয়োজনে তাকে সাহায্য সহযোগিতা করা, তার দায়িত্ব নিজের কাজে তুলে দেওয়া, উপরন্তু আমরা এর বিপরীতটা করি, তার সম্পদ কিভাবে লুণ্ঠন করা যায় বিভিন্ন পন্থা অবলম্বন করি। এর সত্য কি করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা যাবে তখন জাহান্নামীদেরকে দেখে তারা প্রশ্ন করবে, যেরকম আমাদের কাছে অনেক সময় বিভিন্ন চোর ডাকাত যদি ধরা পড়ে, যখন তাকে বিভিন্ন জায়গায় বেঁধে রাখা হয়, তখন অন্য যারা জাহান্নামে এসে চুরি করেছে তখন বাবার চোখে দেখলে ওকে বেঁধে রাখছে, কি হয়েছে
এরপর জিজ্ঞাসা করি জান্নাতের মধ্যে যারা জান্নাতে চলে যাবে তারা জাহান্নামীদেরকে দেখে জিজ্ঞাসা করবে। এই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, লিজান্নাতিহি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফী সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imul মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে আযাবের উপরে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, আজকে এই জাহান্নামে আসার তোমাদের কারণ কি? তোমাদের নাম আমাদের সাথে চলাফেরা করেছ, আমাদের সাথে কাজ করেছ, বিভিন্ন সংগঠনের কাজে কল্যাণমূলক কাজে তোমরা আমাদের সাথে ছিলা, কিন্তু আজকে জন্য করে আজকে আমরা জান্নাতে তোমরা জাহান্নামে কেন বলো? তখন জাহান্নামের জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের জবাব দিবে, হে আমার লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজের সময় জান্নাতে আমরা নামাজ আদায় করি নাই। মাঝের ওয়াক্ত মসজিদ থেকে নামাজের জন্য আমাকে ডেকেছে, কিন্তু আমি না গেলে সামনা দিয়ে আমি নামাজ আদায় করি নাই। বিভিন্ন লোকের মধ্যে বসেছিলাম, চায়ের দোকানে বসেছিলাম, ব্যবসা বাণিজ্য নিয়ে লিপ্ত ছিলাম, বিভিন্ন কাজ করতে লিপ্ত থাকার কারণে আমি নামাজের মধ্যে অংশগ্রহণ করতে পারি নাই। ওয়া লাম নাকু নুত'imul মিসকিন, ব্যক্তিগত আমার যে অপরাধ সেটা হলো আমি কখনো মিসকিনের দায়িত্ব গ্রহণ করি নাই, অসহায় ব্যক্তি যারা তাদের কখনো দায়িত্ব গ্রহণ করি নাই, তার খাবারের খোঁজখবর নেই নাই, তার পরিবারের খোঁজখবর নেই নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই অপরাধের কারণে আজকে এই জাহান্নাম আমাকে দিয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে ইয়তীমের সম্পদ আত্মসাৎ করার কারণে বা ইয়তীমের সম্পদ ভোগ করলে যখন গ্রহণ করে ভোগ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের জবাব করে দুঃখিত খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটা জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার। নিশ্চয় যারা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যুলমের কারণে যুলমের শিকার হয়ে অত্যাচার করে ইয়াতীমের সম্পর্কে খেয়ে ফেলে, ইয়াতীমের সম্পর্কে আত্মসাৎ করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার। আল্লাহ বলেন তারা ইয়াতীমের সম্পদ ভোগ করে না, বরং তারা যেন জাহান্নামের আগুনের টুকরাকে নিজের পেটের মধ্যে জায়গা দিয়েছে। ওয়া সায়াসলাউনা সাইরা, আর আল্লাহ রব্বুল আলামিন বলেন জাহান্নামে সে অবশ্যই সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। তাহলে দুনিয়াতে সে যে সম্পদ ভোগ করতেছে, এটা যতটা সে মনে করতেছে সে অনেক টাকার জিনিস খাবার খাচ্ছে, আসলে আল্লাহ রব্বুল আলামিন বলেন না, সেটা হলো জাহান্নামের আগুনের একটা টুকরা সে নিজের পেটের মধ্যে দিচ্ছে, আর চিরস্থায়ী জাহান্নাম তার জন্য অপেক্ষা করছে। মানুষের বিনোদন যে ভাব, সেটা হলো বিনোদনকে সহায়তা করা। যুদ্ধের কারণে এই যে ঘটনা গেল, বিভিন্ন যুদ্ধ হয় মানুষ, ওই সময় অনেকে বিধবা হয়ে যায়। এই বিধবাদের দায়িত্ব গ্রহণ করা যেভাবেই হোক, তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে হোক অথবা বিধানের মাধ্যমে হোক, এই বিধবাদেরকে সাহায্য সহযোগিতা করা এটাও একটা মানুষের গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আস-সা'i 'আলাল আরদিনাতি ওয়াল মিসকিন কাল-মুজাহিদ ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আরদিনা অর্থাৎ বিধবা এবং মিসকিনদের সাহায্য সহযোগিতার জন্য দৌড়াদৌড়ি করে, তাদের জন্য সৎকার করে, তাদের সাহায্য সহযোগিতা সবসময় এগিয়ে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল-মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে পরিমাণ সওয়াব, ওই বিধবা অথবা মিসকিনের দায়িত্ব গ্রহণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব দান করবেন। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল-মাইয়িতি লা ইয়াকুল ওয়া আস-সা'i লা ইয়াতির, যে ব্যক্তি ওই আলেমের মতো যে দিনের বেলা সারা দিনে সে রোজা রাখে আর সারা রাত্রে সে এরকম ভাবে ইবাদত করে নামাজের মাধ্যমে কাটিয়ে দেয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে
করে কাটিয়ে দেয় ওই বান্দা যখন এই ইবাদতের কারণে যে পরিমাণ সওয়াব পাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন গুনাহ এবং কোন ইয়াতিম নিঃস্ব দরিদ্রের দায়িত্ব সে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পরিমাণ সওয়াব প্রদান করবেন। তৃতীয় যে বিষয় সেটা হলো নিঃস্ব দরিদ্র ক্ষুধার্ত যারা আছে তাদেরকে খাদ্য দান করা। আমরা জানি বর্তমানে যে করোনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এখন মহামারী এবং কিছু অংশ চাঁদপুরের কিছু অংশ তারা এখন ক্ষুধার কারণে কষ্ট পাচ্ছে। বেশিরভাগ যারা আছে তাদের ঘরে ধ্বংস হয়ে গেছে, এখন পানি খাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু এখন অন্য এলাকায় পানিটা নেমে গেছে, ওই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন এই সমস্ত যারা ক্ষুধার্ত যারা তাদেরকে খাদ্য দেওয়া এটা মানব সেবা এবং সৃষ্টির সেবা গুরুত্বপূর্ণ একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ ফরমান আল্লাহ যাকাতাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাকুরাবাতিন আও ইতআমুন ফি ইয়াওমিন যী মাসরাবা ইয়াতীমান যা মাকরাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ ফরমান ফাকুরাবাতিল আকাবা তারা জান্নাতের বাড়ির মধ্যে কখনোই প্রবেশ করতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন বাবা জান্নাতের বাড়িগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে ইরশাদ ফরমান ফাকুরাবাতিন যারা এরকম ভাবে কাফের বেঈমানের একটা মুসলমানদের বিরোধী হয় তাদেরকে ছাড়িয়ে আনা আর নিঃস্ব দরিদ্র ক্ষুধার্ত যারা তাদের খাদ্যের মাধ্যমে বিরুদ্ধভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আসলেন, এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র? ইসলামের কোন আমলটা বেশি কল্যাণকর, বেশি গুরুত্বপূর্ণ, আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, আমার জন্য বেশি কল্যাণকর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুদঈ তাআম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুদঈ তাআম আপনাকে খানা খাওয়াবা, উদারকে খানা খাওয়াবা, এটাই তোমার জন্য ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আর তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে চিনো আর যাকে চিনো না তাকে সালাম দাও। সালামের অবস্থা হয়েছে যে সালাম দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, যে তোমাকে আশেপাশে আমাকে সালাম দিবে, যদি সালাম না দেয় তাহলে মনটা খারাপ হয়ে যায়। আগে তো বড় মানুষ আমাকে সালাম দেবে না, অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি আগে সালাম দিবা, যাকে তুমি চেনো যাকে চেনো না সবাইকে তুমি সালাম দিবা। 4 নম্বর রোগীকে দেখতে যাওয়া এবং রোগীর সেবা শুশ্রূষা করা, এটা মানব সেবার একটা গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন লিল মুমিনি আলাল মুমিনি সিদ্দু বিসাল ইয়াউদুহু ইলা আদবা, যে এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা অধিকার, যে এক মুসলমান যদি আরেক মুসলমানের এই 6টা অধিকার আদায় করতে পারে, 6টা হক আদায় করে, তাহলে আমি মুসলমান হিসেবে আমি মুমিন হিসেবে আমার যে দায়িত্ব পালন করলাম। 1 নম্বর হলো ইয়াউদুহু ইলা আদবা, সেরকম কোন মুসলমান মুমিনের ভাই যদি অসুস্থ হয়ে পড়ে তাকে সাহায্য করা, তাকে দেখতে দেওয়া, তার শুশ্রূষা করা, এটা হলো আমি মুমিন হিসেবে অপর মুমিনের উপর আমার গুরুত্বপূর্ণ দায়িত্ব। আরেক হাদিসে মুসলিম মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাদেরকে ডেকে বলতেন, বান্দা আমি তো অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসো নাই, আমি তুমি বলছিলাম তুমি আমাকে খাওয়াই দাও নাই, আমি বিমর্ষণ করছিলাম তুমি আমাকে বাড়ি দাও নাই। বান্দা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আপনি তো সমস্ত জগতের রব, সবাই কিন্তু আপনি সবাই খাওয়ান, সবার সেবা, সবার পানির ব্যবস্থা আপনি করে আমার পিতা আপনি ইল্লা আল্লাহ বিসমিল্লাহ। পুরো জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সব কিছু পৃথিবীর দায়িত্ব একমাত্র আপনার। আমি আপনাকে আপনার শুশ্রূষা করবো, আপনি অসুস্থ হলে আপনাকে দেখতে যাবো, আপনি এদের ব্যবস্থায় আপনার কিভাবে টাকা দিব। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলতেন তোমার পাশে ওই বান্দা ছিল, সে অসুস্থ ছিল, তোমার পাশে সে কাতর ছিল, তুমি দেখেছো,
কিন্তু তারপরেও তুমি তার সাহায্যে তুমি তার জায়গায় তুমি তার সুস্থ জায়গাকে যাওয়াই এজন্য আমি আল্লাহকে এর মানে তুমি স্বয়ং আমি আল্লাহকে তুমি দেখতে আপনার তোমার কাছে অবদানটা কোথায় ছিল তুমি তাকে উদার সম্পূর্ণ থেকে তাকে রেহাই দাও নাই তোমার সেই সক্ষমতা সামর্থ্য ছিল তুমি তাকে সাহায্য সহযোগিতা করো নাই এর মানে আমি কোথায় করছিলাম তুমি আমাকে ক্ষমা করো নাই তাহলে তোমার মাত্রার বিষয় অসংখ্য যে মানব সেবা আরেকটা গুরুত্বপূর্ণ মান সেটা হলো প্রতিবেশীর সাথে সদাচরণ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মাযালা ইব্রাহিমু ইউসিনিল জার হাত্তা যানাতু আন্নাহু সাইয়ুরিদু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসে প্রতিবেশীর হক নিয়ে প্রতিবেশীর হক আদায় করতে করতে গুরুত্বপূর্ণ কথা আমার কাছে বলে এজন্য আল্লাহ রাসূল বলেন মাযালা ইব্রাহিমু ইউসিনি বিল জার জিবরাইল আলাইহিস সালাম শুধুমাত্র প্রতিবেশীর হক আদায় করতে আমাকে এত গুরুত্বপূর্ণ কথা বলে হাত্তা যানাতু আন্নাহু সাইয়ুরিদু আল্লাহ রাসূল বলেন জিবরাইলের এতটা আশা যাওয়ার কারণে আমার মনে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবেশীকে সরাসরি আমার ওয়ারিস বানিয়ে দিবে তাহলে প্রতিবেশীর হক আদায় করা প্রতিবেশীর সাথে সদাচরণ করা কত গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হাদিসের মধ্যে ইরশাদ করেন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন আল্লাহ আকবার আল্লাহ রাসূল বলেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওই বান্দা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না ওই বান্দা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না ওই বান্দা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি لا يرجعه فضائعه الله رسول صلى الله عليه وسلم সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কারা তারা যারা কখনো মুমিন হতে পারে না পরিপূর্ণ মুমিন হতে পারে না আল্লাহ রাসূল বলেন আল্লাযী লা ইয়ারজাহু ফাদাইহু যার প্রতিবেশী তার জুলুম যার জুলুম নির্যাতন তার ভয় থেকে বাঁচতে পারে না ওই ব্যক্তি ওই বান্দা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না ছয় নম্বর মানব সেবার যে গুরুত্বপূর্ণ অংশটা সেটা হলো মানুষকে ফরজে হাসানা দেওয়া এই বিভিন্ন বিপদের কারণে বিভিন্ন দুর্যোগের কারণে অনেক মানুষ নিঃস্ব হয়ে পড়ে যেরকম তুমি একেবারে নিঃস্ব হয়ে পড়ে বঙ্গবাজার যেরকম যখন আগুন লেগেছিল বিভিন্ন কারখানা যখন আগুন লেগে যায় তারা ব্যবসায়ী থাকে তারা অনেকে একেবারে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায় একেবারে নিঃস্ব হয়ে পড়ে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এমন ছিল ক্ষতি করে কিন্তু তাদের সম্পত্তি তাদের একেবারে ব্যবসায়িক সম্পত্তি সব বিচার করে মানুষের সাথে মিশে গেছে তাহলে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি ফরজে হাসানার মাধ্যমে তাদেরকে ঋণ দেওয়ার মাধ্যমে সুদ করতে গেলে না 10 টাকা দিলাম পরে 11 টাকা দিতে হবে এরকম না 10 টাকা দিলাম তাহলে তুমি খাওয়া বলতে সুযোগ পাও অথবা সময়ের ভিত্তিতে তুমি আসলে এই সময়ের জন্য তোমাকে ঋণ দিলাম তুমি ওই পরবর্তী সময় আমাকে ওই ঋণ পরিশোধ করে দিবা এটাও একটা মানব সেবার গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন আল্লাযী ইউরিদুল্লাহ হুববান হাসানান ফায়ুদাইফু লাহু আদআফান কাবীরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান কে এমন আছে আমার উম্মতের এমন আছে ইউরিদুল্লাহ হুববান হাসানা যে আল্লাহকে সরাসরি ফরজে হাসানা দেবে তাহলে বান্দাকে তরফ দিতে হবে মানে স্বয়ং আল্লাহকে দিতে হবে তাহলে যে এই ঋণ দেওয়ার মাধ্যমে অপরকে ঋণ দেওয়ার মাধ্যমে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যে পরিমাণ ঋণ দিছ এই ঋণ দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পত্তিকে আরো অনেক গুণ বাড়িয়ে দিবেন তবে ঋণ থেকে হয়তো আমি মনে করতে পারি যে আমি সুদ ভিত্তিক ঋণে যে 10 টাকা দিলে 11 টাকা আমার পুরো তো লাভ আছে কিন্তু 10 টাকা দিলে 3 মাস পরে পড়ে থাকবে কিন্তু আমার কোনো লাভ নাই আবার 3 মাস পরে হয়তো না যে এই 3 মাস পরে 10 টাকার দাম কমে যেতে পারে ডলারের দাম কমে যেতে পারে তাহলে টাকার মূল্য মানও কমে যায় তাহলে টাকার দাম কমে যেতে পারে কিন্তু আমরা যদি টাকা মান ভিত্তিক পড়ে গেছে এরকম কয়েক 10 টাকা আমরা তাহলে বাড়িয়ে দিবেন
তাহলে হাজারের মাধ্যমে অপরকে সাহায্য সহযোগিতা করা। 7 নম্বর যে গুরুত্বপূর্ণ মানব সেবা সেটা হলো প্রাণ পরিবর্তনের মাধ্যমে অপরকে সাহায্য সহযোগিতা করতে মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা অপর মুসলমানের সাহায্যে এগিয়ে আসে, অপর মুসলমানের বিপদে এগিয়ে যায়, তার বোঝাকে হালকা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার কোনো বোঝা হালকা করার কারণে, দুনিয়ার তাকে সাহায্য সহযোগিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে যে ভয়াবহ অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। আর এই সাহায্য সহযোগিতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরে আল্লাহ দিয়ে দিবেন। দেখবেন এই যে প্রাণ বা এই সমস্ত সাহায্য সহযোগিতা যারা এগিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজ করার কারণে এক পর্যায়ে তাদেরকে অনেক সম্মানিত করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে এমন অবস্থা হয়ে গেল, জয় ছিলেন। আল্লাহ রাসূল দৌড়ে গিয়ে হযরত আমাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঝাঁপিয়ে ধরে আমার গায়ে তোমরা চাদর দাও, কম্বলটা আমার গায়ে উড়িয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাদের মধ্যে খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ ভাগতা ইন্নাকা লাতাসিদু রাহিম ওয়া তাকিলু কাল্লাম তাসিদু মা'রুফ। পাঁচটা করে বলা আমরা রাসূলের জন্য বলেছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনাকে বেইজ্জতি করতে পারবেন না। আল্লাহ পাক কখনো আপনাকে বেইজ্জতি করবেন না, কারণ আপনার মধ্যে পাঁচটা গুণ আছে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বরে ইন্নাকা লাতাসিদু রাহিম, আপনি তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাকিলু কাল্লাম, আর আপনি বিপদগামী যারা আছে, বিপদে যারা আছে, ওই বিপদগ্রস্ত যারা আছে তাদের বোঝাকে হালকা করে দেয়। এজন্য যারা বিপদগ্রস্ত তাদেরকে সাহায্য সহযোগিতা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাহায্য সহযোগিতার কারণে তাকে সকলের কাছে মর্যাদা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য সহযোগিতা এই মাধ্যমে সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদেরকে এগিয়ে আসার তৌফিক দান করেন। শেষ পর্যায়ে যে কথাগুলি ব্যক্তিগতভাবে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি, সাংগঠনিকভাবে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি। এই সাংগঠনিক করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর, তখন আল্লাহ রাসূলের উপর ওহী নাযিল হয় নাই। এই ওয়াক্ত থেকে হেলকুল বুজুর্গ নামে আমরা অনেকে ছোট কাছে পড়েছি, হেলকুল বুজুর্গ নামে একটা সংগঠন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হাবিবদেরকে এই সংগঠন তৈরি করেছিলেন। এর মাধ্যমে যারা বিদ্যুৎ নিপীড়িত, যারা অপর দেশ থেকে এই দেশে আসে, আমার দেশে আসে, তারা যাদের জানকারী নিরাপত্তা নিয়ে থাকতে পারে, এই কয়েকটা উপলক্ষকে কেন্দ্র করে আল্লাহ রাসূল এই বিদ্যুৎ সংগঠন তৈরি করেছিলেন, যাতে করে ব্যক্তিকেন্দ্রিক যে সাহায্য সহযোগিতা হয়, এটা হয়তো বলে পুরো না যে আমি ব্যক্তি হিসেবে কোথায় সাহায্য সহযোগিতা করবো, কিন্তু সম্মিলিতভাবে যখন সবাই আমরা এগিয়ে আসবো, তাহলে এটা আমরা পালন করে সাহায্য সহযোগিতার একটা আলোচনা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে